نحمده ونصلي على رسوله الكريم حضرات اساتذہ کرام মুআজ্জাজ হাজিরিন আজিজ তালাবা আমাদের আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য মাসআলা অনুযায়ী হওয়া জরুরি। একটা হলো মাসআলা, একটা হলো ফজিলত। যে কোনো আমলের ফজিলত পাইতে হলে মাসআলা অনুযায়ী ওই আমলটা সহিহ হওয়া দরকার। এজন্য ফাজাইল শেখা ফরজ না, মাসাইল শেখা ফরজ। মাসাইলের সম্পর্ক সেহাতে আমলের সাথে। আমলটা সঠিক হয় মাসআলা অনুযায়ী হইলে, আর যখন মাসআলা অনুযায়ী হয় তখন ওই আমলের ভিতর আল্লাহ যে ফজিলত রাখছেন, জানি না জানি আল্লাহ পাক ওটা দান করেন। তার অর্থ হলো ফজিলত পাওয়ার জন্য ফজিলত জানা জরুরি না, কিন্তু আমলটা সহিহ হওয়ার জন্য মাসআলা জানা জরুরি। কথা বুঝে আসছে? আমাদের সমাজে বর্তমানে মানুষ ফজিলত শিখে, মাসআলা শিখে না, যার কারণে আমাদের অনেকের আমল সহি হয় না। কি হয় না? আর সহি না হইলে ফজিলত পাওয়া যাবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। একটা মাসআলা এই মুহূর্তে আমি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যখন মুআজ্জিন আযান দেয়, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তো আযানের উত্তর দেওয়া দুই ধরনের। একটা হলো আযানের উত্তর দিয়া কওলি, আর একটা হলো ফেলি। এই কওলির অর্থ হলো মুয়াজ্জিন সাহেব যা বলবেন তখন আমরা কি বলবো, এটা শিখা। তো আল্লাহ রাসূল বলেন, যা মুয়াজ্জিন সাহেব বলে তোমরাও তাই বলো, কিন্তু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গায় অন্য কিছু বলতে হবে। কথা বুঝছেন? তাতে মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলল, আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশহাদু আন্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে দুরূদ শরীফ পড়লাম, ভালো কাজ, কিন্তু আযানের উত্তর হইল না। আল্লাহ রাসূল এটা শিখেন নাই। আল্লাহ রাসূল বলেছেন যা বলে তাই বলো। তো মুয়াজ্জিন সাহেব কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমিও বলবো আশহাদু আন্না, দুরূদ শরীফ পড়ব না এই মুহূর্তে। কিন্তু আমার রাসূলের নাম যখন কোনো ব্যক্তি নিবে তখন তার কি করা দরকার? দুরূদ শরীফ পরে আসবে। হাইয়া আলাস সালাহ যখন পড়ে তোমরা মুখস্থ করবো, হাইয়া আলাস সালাহ, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝছেন? তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আযান শেষ হয়ে গেল। তো যা মুয়াজ্জিন সাহেব বললো আমিও তাই বললাম, শুধু হাইয়া আলাস সালার জায়গায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ দুটোটা। হাইয়া আলাস সালার জায়গাও, হাইয়া আলাল ফালার জায়গাও
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ বলেন যে এরপরে মুয়াজ্জিন সাহেব যা বলছেন আমিও এরকম বললাম, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো রাসূলুল্লাহ বলেন সুম্মা সাল্লা আলাইহি, অতঃপর যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়ে। এই যে দুরূদ, এখন ওই যে রাসূলুল্লাহর নাম শুনছি, আমার উপরে দুরূদ রয়ে গেছে, এখন মুয়াজ্জিন যা বলছে তা বইলে এখন কি পড়বো? দুরূদ শরীফ। কি পড়বো? দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া নাই آتِ محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আল্লাহ রাসূল বলেন এই কাজটা আমার কোন উম্মত যদি করে ওয়াজাবাত আলাইয়া শাফাআতি, তো আমার ওই উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। দেখছেন? তো এই যে ওয়াজাবাত শাফাআতি, এইটুকু হলো ফজিলত। কিন্তু এই ফজিলতটা পাবো কখন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তাই বলুন। কিন্তু দেখা যায় আমাদের সমাজে মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন ইকামতের সময় বলে কি, ইকামতের সময়, এটার ভিতরে একটু কথা আছে, ইকামতে যা তাই, এখানে একটা শব্দ বেশি আছে, যেরকম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওখানে যেরকম যা ওরকম কদ কামাতিস সালাহর ভিতরে যাই বলতে হবে আকামাহা আল্লাহু ওয়া আদামাহা, আকামাহা আল্লাহু ওয়া আদামাহা, বাস বাকি সব ঠিক। ইকামতের উত্তর দেয়া মুস্তাহাব, আযানের উত্তর দেয়া সুন্নাত। কিন্তু বলছি উত্তর দুই ধরনের। কয় ধরনের? একটা হলো কওলি, এই যে মুয়াজ্জিন যা বললো তাই বললাম। ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন যে তার জন্য আমার শাফাআত ওয়াজিব। আর একটা হলো ইকামতের জবাব দেওয়া, আযানের জবাব দেওয়া, ফেলি। ফেলির অর্থ আল্লাহ ডাক দিলেন কিসের জন্য? নামাজের জন্য। বাস দুনিয়ার যত কাম কাজ আছে, এমনকি লেখাপড়া হইলেও ওটা ছেড়ে দিয়া নামাজের দিকে চলে আসে। কারণ আসতে বলছেন কে? আল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এর সরল অর্থ নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, এর মধ্যেই তোমার কল্যাণ। তার অর্থ তুমি যেই কাজেই ব্যস্ত, দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, এর মধ্যে তোমার কল্যাণ না, তোমার কল্যাণ আমি রাখছি কিসের মধ্যে? নামাজের মধ্যে। আসো নামাজে। হাইয়া আলাল ফালাহ, ভুল বুঝো না, এর মধ্যেই তোমার কল্যাণ। অর্থাৎ যেই হোক যেখানে হোক, যে কোনো কাজে ব্যস্ত থাকি, আল্লাহর হুকুমকে কল্যাণ কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজে আসতে হবে। এটাকে বলা হয় ফেলি জব, যে এই আযানের উত্তর আমি দিলাম আমলের দিক দিয়ে। আর মনে রাখবেন তাবলীগও দুই প্রকার, একটা হলো তাবলীগে কওলি, আর একটা হলো তাবলীগে ফেলি। মুখের দ্বারা মানুষকে কিছু বলা, আর একটা হলো আমল দিয়া কাজ করা। বলা হয় যে আমলি তাবলীগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যক্তি আজ পর্যন্ত, সাহাবায়ে কেরামের তাবলীগ, আল্লাহ রাসূলের তাবলীগ ছিল আমলি তাবলীগ, যার কারণে যে কোনো মানুষের সামনে কথা বললে, কওলি বললে কবুল হয়ে যেত। যে ভাই এই লোকটা তো ফরাডি না, ধোঁকাবাজ না, যা বলে তা করে, যা বলে
তা করে, আর একজন বলে ঠিক কিন্তু কি করে না। কি বলবে, আরে খাও, নিজে এই কাজ করে না, ও দাওয়াত দিয়ে বলে। তো বোঝা গেল কওলি মুখের কথার থেকে আমলের দাম বেশি, আমলের দাম বেশি। এই জন্য আমাদের উচিত, আমার দাদা পীর মহিন সুন্নাহ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক তো তুমি নিজেকে বললে আমি সুন্নি, নাম দিলে সুন্নি, কিন্তু সুন্নত তোমার মধ্যে নাই, কোনো কাজ হবে না, খালি জিলাপি খাওয়া। আর যদি তুমি প্রত্যেকটা কদম কদমে আল্লাহ রসুলের সুন্নতের ইহতিমাম করো, তো তুমিও সুন্নি হবা, তোমার উসিলায় হাজার হাজার মানুষকে আল্লাহ সুন্নি বানাই দিবে, এবং ওই এলাকার থেকে বেদাত খতম হয়ে যাবে। কারণ যেখানে সুন্নত আসে ওখান থেকে বেদাত চলে যায়। এই জন্য আমার दादा पीर रहमतुल्लाह बोलते हैं, माहौल के अंदर सुन्नतों की बारिश कर दो ताकि बिदअत धुल जाए। पूरा परिवेशेर मध्य सुन्नतेर बृष्टि बर्षण करे दाओ। रोडे यदि मने करें मयला कय जगह धुबेन, और यदि बृष्टि हो जाए सब क्लीन, सब परिष्कार। तो हजरत आल्लाह बोलते हैं পুরো পরিবেশের ভিতরে বেদাত ছেয়ে গেছে। এখন এইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত, এরকম তুমি যদি বলতে থাকো কয়টা বলবা? বাস তুমি তোমার জীবনটা আমলি সুন্নত বানাও, কদম কদমে রাসূলের সুন্নতের ইহতিমাম করো, সুন্নতের বৃষ্টি বর্ষণ করে দাও। তখন মানুষ দেখবে যে মাশাআল্লাহ সুন্নতি জীবন কেমন হয়, সুন্নতি জীবন কেমন। মসজিদে ঢুকতেছ, দুরূদ শরীফ পড়ো, ডান পাও আগে দাও, বুঝে আসছে না? যে সমস্ত সুন্নত গুলো আছে আমল করো। বের হচ্ছ রসুলের সুন্নত, তার অর্থ হলো মসজিদে ঢুকতে সুন্নাত, মসজিদে বের হতে সুন্নাত, কারোর সাথে সাক্ষাতের সুন্নাত, ঘরে ঢোকার সুন্নাত, ঘর থেকে বের হওয়ার সুন্নাত। প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি রসুলের সুন্নতের ইহতিমাম করা হয়, नक्श कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। যখন নবী আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করা হবে, আল্লাহ রাসূল যা করছেন তাই আমি করতে পারবো, বাস এইটাই হলো জান্নাতের পথ। আর জান্নাতে গেলেই আল্লাহর দিদার নসিব হবে। আজকে আমরা অনেক মানুষ আছি পুরো জীবন নামাজ পড়ি, কিন্তু দুঃখজনক কথা সহি নামাজ পড়ি না। কি বলেন, কথা বুঝতেছেন? কি নামাজ পড়ি? হ্যাঁ, নামাজের মধ্যে কিরাত পড়া সুন্নত না ফরজ? হ্যাঁ, কিরাত পড়া ফরজ। কিরাত মানে আলহামদু শরীফ আর ওর সাথে সুরে মেলানো, এটা কি ফরজ। তো এই ফরজটাকে সহিভাবে তেলাওয়াত করাও কি? তো এই যে আমরা যারা পুরান আছি মাশাআল্লাহ অনেক আছি, কিন্তু আমরা কি বলতে পারি যে আমরা কিরাতটা সহি করছি? এই মাদ্রাসার সাথে সম্পর্ক কতদিন, তাবলীগের সাথে সম্পর্ক কতদিন, কারো পীরের সাথে সম্পর্ক থাকতে পারে কতদিন, কিন্তু ওই কিরাতটা তো সহি করিনি। নাম তো মুসল্লি, দেখা গেল নামাজ হইল না, কি মুসল্লি? দাওয়াত খাওয়া মুসল্লি তো হবে, নামাজ সহি হবে না। এই জন্য সবসময়ের জন্য মনে রাখবেন, সবাই মনে রাখবেন যে মাসআলা শিখা ফরজ।
ফজিলত শেখা মুস্তাহাব, ফজিলত না শিখলে কোনো সমস্যা নেই, কিন্তু মাসআলা শিখতেই হবে। এই গুরুত্বটা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আজ আমাদের ভাগ্যের এরকম হইতো না যে পুরো জীবন নামাজ পড়ে বুড়া হয়ে গেলাম, কিন্তু নামাজকে সহি বানাইতে পারলাম না। অথচ নামাজ হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বললেন, হে দিনদার মানুষ শোনো, দিনের স্তম্ভ এই যে খুঁটি, খুঁটির উপরে বিল্ডিং এর ছাদ দাঁড়ানো। অর্থাৎ ইসলাম তোমার দাঁড়ায় রয়েছে, দিন তোমার দাঁড়ায় রয়েছে কিসের উপরে? নামাজের উপরে। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। বুঝে আসছে না? অর্থাৎ এই যে নামাজ যদি তুমি কায়েম করো, দিন আছে, নামাজ নাই, দিন নাই। এখন একজন নামাজ পড়ে না, আমি পড়ি কিন্তু নামাজ হইল না, বলেন। এখন একটা হলো প্রথম নামাজ শুরু করছি, তার নামাজ হবে, কিন্তু পুরো জীবন কি গলত পড়লে হবে না? হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমি কি চিন্তা করছি যে আমার বয়স বুড়া হয়ে গেলাম নামাজ পড়তে পড়তে, এই মাঝে এক হুজুরের কাছে যায় যে হুজুর আমার যে করে সূরা নামাজের মধ্যে কমসে কম পড়তে হয়, এই কটা আপনার থেকে আমি মস্ক করব, একটু মেহরবানি করে আমার সময় দেন, একটু সূরা মস্ক করে দেন। না আমি চিন্তা করছি, না এই আমাদের হুজুররা চিন্তা করে, সুসম্পর্ক ওনার সাথে আমার সুসম্পর্ক। হুজুররা মনে রাখবেন, ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আবযানুহুম ইখসিরুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে যা বলছেন, ভয় লাগে, ধরা খেয়ে যাব, হুজুররা ধরা খেয়ে যাব। এর অর্থ তো আপনারা জানেন যে তারা যখন মুতাফফিফের জন্য ওয়াইড, মুতাফফিফ কাকে বলে? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষকে থেকে মাইপে নেয়, বেশি নেয়, কইবে গছটা ঠিক মতো দিয়ে, ওজনটা ঠিক মতো দিয়ে দেন না। ওই যা কালুহুম আবযানুহুম ইখসিরুন, সে যখন মানুষকে মাইপে দেয় কম করে, ন্যায় বেশি দেয় কম, বুঝলেন? ন্যায় বেশি দেয় কম, এর নাম হলো মুতাফফিফ। আর এরা যাবে কোথায়? জাহান্নামে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যে সে যা পাবে মানুষের নিকটে তা পুরোপুরি নেয়, আমার হক আছে না, বুঝে আসছে না? কিন্তু তার উপরে যে মানুষের হক আছে তা দেয় না। এই যে আমরা হুজুররা যে কোনো সময় যে কোনো জরুরত, যেহেতু দিনের খেদমতে লেগে থাকি, কারে বলি? জনগণকে বলি, ভাই এই করেন, এই করেন, দাম দেন, পাট দেন, আরো কি কি দেন, সব দেন না? তারা তো তাদের দিয়ে তো তারা দিচ্ছে নাকি? না দিচ্ছে না? দিচ্ছে, কিন্তু আমি কি তাদের পাওনা দিচ্ছি? তাদের নিকটে ধান হয় ধান দেয়, পাট হয় পাট দেয়, পেঁয়াজ হয়, আমার নিকট কি আছে? এলেম আছে, আমার নিকটে এলেম আছে। আমি এই গ্রামবাসীকে এলেম দিয়া, আমি যদি গ্রামবাসীকে এলেম দিতাম,
তাহলে নেওয়াও ঠিক, দেওয়াও ঠিক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর অনুযায়ী নেওয়া তো ঠিক, কিন্তু দিচ্ছি না, এই তো ওয়াইল হল, এর নামই তো মুতাফফিফ। এই মসজিদে আমার জানা মতে আমরা যখন পড়ছি তখনও নামাজ পড়তে এরকম মানুষ আছে। কালাম সাহেব আছে না? কালাম সাহেব, আমি ওনার সাথী কালাম সাহেব, আমরা একসাথে পড়ছি। ইমাদ সাহেব, এই কালাম সাহেব ছাত্র ভাই ইমাদ সাহেব। আমরা যখন পড়ছি তখন থেকে নামাজ পড়া মানুষ সেই মসজিদে আছে, কিন্তু সেই লোকটার নামাজটা সহি কিনা, তারা মোহাব্বতের সাথে আমি তো কখনো বসিনি নিয়া যে ভাই চাচা বসেন দেখি, কতদিন ধরে আপনি এই মসজিদে নামাজ পড়েন, আপনি আমাদের পার্মানেন্ট মুসল্লি, শুনেন তো দেখি তাব্বাত ইয়াদা ইযা জা কুল হুয়াল্লাহ আলহামদু শরীফ ঠিক আছে কিনা বলছি। কিন্তু দানের মৌসুম আসার আগে এই দান দিবেন কটুক, পাঠ দিবেন কটুক, তাই না? তার অর্থ তাদেরটা নিচ্ছি, আমারটা দিচ্ছি না, এর নামই তো বলো না। এই জন্য ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এলেম শিখতে দূরে যাবে, কিন্তু দূর থেকে এলেম যখন শিখে ফেলবে তখন দেশে আসবে। দেশে আসা যেই এলেম সে শিখে আসছে ওই এলেম এলাকাবাসী জনগণকে শিখাবে, এটা তার দায়িত্ব। তো আমার ভাই দোস্ত, মাসআলা শেখা জরুরি, সবাই চেষ্টা করবে তো ইনশাআল্লাহ। আর আসাদুল্লাহ আপনারাও চেষ্টা করবেন মেয়েদের মাদ্রাসার ভিতরে মহিলাদেরকে আসরের পরে বা যে কোনো একটা সময় বা যে কোনো একটা দিন মাসের ভিতরে, সপ্তাহের ভিতরে একদিন, যে এই সময় মহিলাদেরকে কি করা হবে, বড়দেরকে মাশগুল করানো হবে। মাদ্রাসার ভিতরে উস্তাদদেরকে বাড়ি বাড়ি বানাইয়া যে এই সময় এলাকাবাসীকে কোরআন কারীম মাশগুল করানো হবে, নামাজের মাসআলার আলোচনা হবে, ফজিলত না কিসের আলোচনা, এবং তাতে আমাদের অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করতে হবে, কারণ এটা ফরজে আইন। হ্যাঁ, ফরজে কিফায়া না, ফরজে আইন। কথা কি বুঝছেন? পারা যাবে না ইনশাআল্লাহ, যাতে পুরো পরিবেশ মাদ্রাসার পরিবেশ, বাবাও পড়ে, মাও পড়ে, সন্তানও পড়ে। করতে গেলে মুসল্লি কমে যাবে, আসবে না, না জবরদস্তি তো করবে না কেউ, এটা জবরদস্তি না, এরকম একটা সময় বসলো হুজুর, যাদের বসতে মনে চায় বসলো। এই যে আমি আজকে বললাম বসা দরকার, মাঝে মধ্যে এর উপর আলোচনা হয়, বুঝে আসছে না? মাঝে মধ্যে আলোচনা হয়, কথা কি বুঝছেন আপনারা সবাই? সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝেন নাই? বুঝছেন কাকা? হ্যাঁ, বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি।